पंगा लेना है? इरादा तो नहीं है। আমির খান প্রযোজিত বাটোয়ারা 1947 চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ভারত পাকিস্তান বিভাজন এবং সেই সময়ে ঐক্যবদ্ধ থাকা মানুষদের সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্র আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। প্রীতি জিন্তা, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেছেন। বলিউডে দেশাত্মবোধক সিনেমার সঙ্গে সানি দেওলের নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে। বর্ডার থেকে গদর, তার অভিনয়ে বারবার উঠে এসেছে দেশপ্রেমের গল্প। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে নতুন ছবি বাটোয়ারা 1947। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন করণ দেওল, শাবানা আজমি এবং আলী ফজলের মতো অভিনেতারা। সিনেমাটি দেশভাগের একটি শক্তিশালী কাহিনীর উপর নির্মিত। मुल्क का बंटवारा हो गया। সিনেমাটির বাজেট নিয়ে প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন মিডিয়া ও ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী ছবিটির আনুমানিক মোট বাজেট প্রায় 150 কোটি রুপি। বাটোয়ারা 1947 এর জন্য সানি দেওল 60 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছে। বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে থাকার পর সানি দেওল গাদার 2 দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন। এই সিনেমার পারিশ্রমিক হিসেবে প্রীতি জিন্তাকে দেয়া হয়েছে 10 কোটি রুপি। তবে এই সিনেমাতে অভিনয়ের জন্য শাবানা আজমি কত টাকা নিয়েছেন তা জানা যায়নি। অভিনেতা আলী ফজল পেয়েছেন 7 কোটি রুপি। इरादा तो नहीं है, पर एतराज भी नहीं। ভারত পাকিস্তান বিভাজনের সময় যেখানে হিন্দু ও মুসলমানরা একে অপরের রক্তপিপাসু ছিল, সেখানে এমন কিছু মানুষও ছিলেন যারা একে অপরের হাত ধরে মানবতার মৃত্যু নিশ্চিত করেছিলেন। এই সিনেমার জন্য সানি দেওল এবং রাজকুমার সন্তোষী দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করেছে। মুক্তা আমিন, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।